কোনো ধরনের গোহত্যা করা যাবে না এবং কোনো জায়গায় গোমাংস পরিবেশন করা যাবে না। তাই আমরা আজকে এসেছিলাম যে সামনে ঈদ রয়েছে, বকরা ঈদ, সেই ঈদে যাতে ল অ্যান্ড সিচুয়েশন শান্তিপূর্ণভাবে থাকে এবং শান্তি সম্পত্তি বজায় থাকে। কারণ আমরা দেখেছি বিগত দিনে এই কঠোর আইন প্রশাসন থাকা সত্ত্বেও গোহত্যা হচ্ছে এবং বিগত দিনে আমরা কিছু গোমাতাকে আটক করেছি এবং আটক করার পরে দেখতে পেলাম যে এইগুলোর কাগজপত্র নেই, ইনলিগাল ভাবে গোপাচার হচ্ছে। তাই এই ইনলিগাল গোপাচার যাতে বন্ধ হয় এবং এই ঈদে যাতে গোমাংস পরিবেশন না হয়, কারণ আমরা কোনো ধর্মকে আঘাত করতে চাই না এবং কোনো ধর্ম মজবপন্থে লেখা নেই যে গোহত্যা করতেই হবে। তাই আমরা সবাইকে বলতে চাই যে গোহত্যা থেকে বিরত থাকুন এবং যেসব জিহাদিরা তারপরেও গোহত্যা করবে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বজরঙ্গল তৈয়ার রয়েছে, এই বজরঙ্গল গোহত্যা কোনোভাবেই মেনে নেবে না। জয় শ্রীরাম। বকরা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা ও অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোরভাবে প্রয়োগের দাবিতে কাছাড় জেলা পুলিশের দ্বারস্থ হল বজরং দল মধ্য কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে বজরং দল মধ্য কাছাড় জেলা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, 2021 সালে প্রণীত অসম ক্যাটল প্রিজার্ভেশন আইনে মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সনাতন ধর্মাবলম্বীদের কাছে গরু অত্যন্ত পবিত্র ও ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। তাই বকরা ঈদের সময় যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে প্রশাসনকে কড়া নজরদারির আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সংবেদনশীল এলাকাগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহলদারি এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফে। আমরা সবাই অবগত আছি 2021 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বিল পাস করেছিলেন যেখানে গৌ হত্যার বিরুদ্ধে। আমরা আপনাদের ধারা একটাই কথা জানতে চাই বড় বড় পদাধিকারীদের কাছ থেকে, গৌ হত্যা এই বিলটি শুধু কি কাগজ কলমের জন্য? আজকে আমরা বিগত অনেক বছর দেখেছি, 2022-এ, 2023-এ, 2024-এ, 2025-এ পর্যন্ত দেখেছি কিভাবে পঞ্চায়েত রোড বলুন, নাকাটিল্লা বলুন, মধুরবন্দে বলুন, দিনে দুপুরে আমাদের গৌমাতাকে হত্যা করা হয়। এই আইন থাকা সত্ত্বেও আমাদের প্রশ্ন, আমাদের ধর্ম কোনো ধর্মকে আঘাত দেওয়ার শিক্ষা দেয় না। তার কারণ আমরা কোনো ধর্মকে আঘাত করব না। যদি আমাদের ধর্মকে আঘাত কেউ করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না এবং যে বা যাহারা এই ধরনের গৌ তস্করির সঙ্গে জড়িত আছেন বা গৌ মাংস ভক্ষণ করছেন তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, এবার যদি এরকম কিছু দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে আমরা আইন প্রশাসন হাতে নিতে বাধ্য হব এবং তার পরিণাম অনেক ভয়াবহ হবে। জয় শ্রীরাম।